3 দশক ধরে অপেক্ষা, বারবার ঘোষণা, ভিত্তিপ্রস্তর, জমি অধিগ্রহণ, তবুও চালু হয়নি বাগেরহাটের বহুল আলোচিত খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার খুলে দেওয়ার যে স্বপ্ন একসময় দেখানো হয়েছিল, তা আজও আটকে আছে কাগজে কলমে। তবে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। ফলে আবারও জেগেছে নতুন আশার আলো। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। একসময় স্বপ্ন ছিল আকাশপথে যুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, কিন্তু প্রায় 30 বছর পার হলেও বাস্তবতা ভিন্ন। বিস্তীর্ণ জমি জুড়ে এখন শুধুই নীরবতা। ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি সীমানা পিলার আর আংশিক ভরাট করা জমি যেন বলে দেয় একটি স্বপ্নের অপূর্ণ ইতিহাস। 1996 সালে রামপালের ফয়সালাহাটে খান জাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিকল্পনা ছিল এটি হবে একটি শর্ট টেক অফ ল্যান্ড ল্যান্ডিং বা স্টল বিমানবন্দর। সে সময় প্রায় 98 একর জমি অধিগ্রহণ করে শুরু হয় মাটি ভরাট সহ প্রাথমিক কাজ, কিন্তু অজ্ঞাত কারণে থেমে যায় পুরো প্রকল্প। দীর্ঘ বিরতির পর 2015 সালে নতুন করে প্রাণ পায় প্রকল্পটি। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়ে অতিরিক্ত প্রায় 536 একর জমি অধিগ্রহণ করা হয়। একনেকে অনুমোদনের পর পুনরায় শুরু হয় কাজও, কিন্তু নানা প্রশাসনিক, নীতিগত ও বাস্তব জটিলতায় এ দফায়ও বেশি দূর এগোয়নি প্রকল্পটি। জমি অধিগ্রহণের পরে দীর্ঘদিন ব্যবহার হয়নি, না হওয়ার পরে আমাদের এই অঞ্চলে যে উন্নয়ন হতো সে উন্নয়ন থেকে আমরা দূরে সরে গেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উনি এটাকে কাজ করেন না। এই বিমানবন্দরটা স্থানীয়দের প্রত্যাশা, বিমানবন্দর নির্মিত হলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে ব্যবসা বাণিজ্যের পরিধি। মিডল পয়েন্ট আমাদের এই এয়ারপোর্টটা হইলে আমাদের এই অঞ্চলের মানুষের কর্ম একটা জায়গা তো হবে। দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উন্নয়ন হবে। আমাদের মোংলা ইপিজেড, রামপালের পাওয়ার প্ল্যান্ট এবং বাগেরহাট, পিরোজপুর দিয়ে সবকিছু মিলাই আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খান জাহান আলী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রত্যাশার মাঝে আবারও আলোচনায় এসেছে খান জাহান আলী বিমানবন্দর। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। তারা জানায় খুব শীঘ্রই এ বিষয়ে অগ্রগতি চূড়ান্ত করা হবে। আমরা এই প্রকল্পটি তৈরিতে এগোতে চাচ্ছি। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাব। এই ধরনের এয়ারপোর্ট করার সক্ষমতা তাদের আছে, তো ওই জন্য আমি ওনাকে বললাম যে মিস্টার পিটার, দেন আমরা ভিজিট করি এই জিনিসটা। তো সেইভাবে আজকে ভিজিট করলাম। উনি জায়গা দেখে বা লোকেশন দেখে অত্যন্ত অভিভূত হয়েছেন এবং উনি মনে করেন যে না, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর সাথে সাথে কিন্তু এখানে অনেক ধরনের ইকো ট্যুরিজমের আমাদের যে জায়গাটা সেটা তৈরি হবে। বিমানবন্দরের নির্মাণ কাজ সম্পন্ন হলে মংলা বন্দরের কার্যক্রমে আসবে গতিশীলতা, সেই সাথে ইপিজেড সহ সুন্দরবন ঘিরে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।